এই চিঠিতে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা আপনার এটা হয়েছিল 2010-এ, সুধাকর রাও এসপি ছিলেন। এখানে এইটা 2010 মানে উনি মুখ্যমন্ত্রী হননি। কার্তিক মহারাজের উপরে এত রাগ, তাই বেলডাঙ্গা থেকে সিআই অফিস সহ একটা ছোট্ট পিকেট ছিল 5 জন কনস্টেবলের, সেটা প্রত্যাহার করলেন যাতে ভবিষ্যতে জিহাদিদের হাতে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ আক্রান্ত হতে পারে এবং পূজ্যপাত কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দজি মহারাজ পদ্মশ্রী, তিনি যাতে স্বাভাবিক কাজকর্ম ওখানে বসে না করতে পারেন, সেই জন্য তিনি করে গেলেন। 2002-এ ডক্টর রাজেশ কুমার যখন এসপি আউটপোস্ট, 2010-এ সুধাকর রাও যখন এসপি, তখন সিআই অফিস রেন্টেড। দুটোই ওনার পিরিয়ডে নয়, 2002-2010 মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন হিন্দুদের এবং হিন্দু প্রতিষ্ঠানগুলোর উপরে পুলিশি আক্রমণ যাতে সংগঠিত হয় সেই চক্রান্ত করতে। 12 তারিখের ইনসিডেন্ট, 16 তারিখের এফআইআর। হিন্দুদের নামে একজন সিট তৈরি করেছেন, একজন যাদব বলে পুলিশের অফিসার, তিনি এই কাজটায় নেতৃত্ব দিচ্ছেন। পরশুদিন রাত্রে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় এবং তাদেরকে তুলে আনা হয় 3 জনকে। 10 নম্বর ওয়ার্ড ঠাকুরপাড়া, চিরঞ্জীব ঘোষ, আশিস তলাপত্র এবং গোরা ঘোষ। গোরা ঘোষকে পরের দিন ছেড়ে দেওয়া হয়, বাকি 2 জনকে এই 12 তারিখের ইনসিডেন্ট মঞ্জুর রহমানের, টিএমসি নেতা, মুখ্যমন্ত্রী এই চক্রান্ত করতে গেছিলেন। 12 তারিখের ইনসিডেন্ট, 16 তারিখে এফআইআর। এই পীড়িতরা, এরা আক্রান্ত লোকেরা, তাদের পরিবার কলকাতা হাইকোর্টে যাবে। আমরা কি করেছি, আমরা কাল সকালবেলায় আমাদের 3 জন রাষ্ট্রবাদী লয়ার কলকাতা হাইকোর্টে, তার মধ্যে 2 জন সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত, আরেকজন আমাদের সনাতনী পরিবারের সঙ্গে যুক্ত, তরুণ জ্যোতি তেওয়ারি, কৌস্তব বাগচি এবং সূর্যনীল দাস। এরা 3 জন কালকে সকালবেলায় গাড়ি নিয়ে ওখানে বেরিয়ে যায়। ওরা গিয়ে পৌঁছে প্রথম কোর্ট থেকে যা যা করার পরে গোরা ঘোষকে ছেড়ে দেয় পুলিশ, বাকি 2 জনকে রিমান্ডে নিয়েছে, জেল কাস্টডিতে নিয়েছে জেসিতে, এবং 21 তারিখে সিডি কল ফর হয়েছে। এবং এই 3 লয়ার, রাষ্ট্রবাদী লয়ার, তারা প্রত্যেকের বাড়িতে, 2 জনের বাড়িতে যায়। আমাদের 2 যে অ্যারেস্ট হয়েছে, 2 জনের বাড়িতেই তারা গেছে, চিরঞ্জিত ঘোষ, রাজেশ, আশিস তলাপত্র, এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা তারা দেয়। এবং আমিও কমপ্লেনের, আমিও ওখানে কথা বলি। এই প্রক্রিয়া গতকালও চলেছে। গতকালও 2 জনকে তুলে নিয়েছে, কয়েক ঘন্টা আটকে রাখা হয়েছিল, তারপরে রাত্রি 12টার সময় ছাড়া হয়েছে। সমস্ত হিন্দু যুবকরা ধুলিয়ান শামশেরগঞ্জে কার্যত বাড়ি ছাড়া। এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী
প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জিহাদিদের, পুলিশকে লুকিয়ে দিলেন, শাটারের ভিতরে ঢুকে পড়ল। তারপরে 12 তারিখে কোর্টে উনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে, এজিকে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপোজিশন করলেন, এনআইএ এর বিরোধিতা করলেন। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করছে সেটা নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল। উনি পৌঁছালেন, পৌঁছে তরতাজা হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন ভোট আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও। ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেবা কেন্দ্র, আধ্যাত্মিক চেতনার কেন্দ্র, তফসিলি জাতি উপজাতি পরিবারকে তাদের বাড়ির বাচ্চাদের শিক্ষাদান, শরীর গঠন, মনের বিকাশের জন্য বিনা খরচে রাখার ব্যবস্থা, হোস্টেল। এবং কার্তিক মহারাজ গোটা রাজ্যে ঘুরে ঘুরে সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন, তাই এই সেন্টারটাকে আনসেফ করে দাও। 2002 আউটপোস্ট, 2010 সিআই অফিস তুলে দাও কলমের খোঁচায়। যে কোনো বাড়ি ছাড়তে গেলে টেনেন্সি অ্যাক্টে 2 মাসের নোটিশ দিতে হবে। এক্ষেত্রে যেহেতু রানীমা বলেছেন, সাহেবা বলেছেন, পশ্চিম বাংলার উজিরে আলা বলেছেন, তাই সঙ্গে সঙ্গে উনি থাকতে থাকতেই বহরমপুরে 5/5/2025 উঠে যাও ভারত সেবাশ্রম থেকে, আর হিন্দুদের ধরো, ছাড়বো না আমরা। এই পুলিশ, আইও এবং যারা করছেন, নতুন আইসি, নতুন এসপি, আর মিস্টার যাদব বলে পুরো নাম বলছি না, কলকাতা থেকে পাঠিয়েছে, এর খোঁজ নিতে হবে। এ তেজস্বীরা অখিলেশের আত্মীয়, না খোঁজ নেওয়া দরকার আছে। এই হিন্দুদের উপরে অত্যাচারের আমরা প্রতিবাদ করি এবং হুঁশিয়ারি দিই, এটা বন্ধ না করলে